Bismillahirrahmanirrahim. Assalamu alaikum, dear viewers, fellow teachers, and also my sweet and cute beloved learners. I hope you all are well by the grace of Almighty Allah. I came back to you with um, new lessons and the last episode of my practice or sequential practice on tense. It's on present perfect continuous, past perfect continuous and future perfect continuous tense. তোমরা আশা করি আমার প্রিভিয়াস যে 3টা এপিসোড দেখেছো সেখান থেকে উপকৃত হয়েছো এবং আমার সাথেই রয়েছো। তবে আজকে যে এপিসোডটি তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স 3টার, এখানে সাধারণত এই 3টা টেন্সের ব্যবহার খুব কম থাকে বিধায় এর তেমন কোনো গুরুত্ব তোমরাও দাও না। তবে আমি এটার বাস্তব জীবন ভিত্তিক যে প্রয়োগ, সেই প্রয়োগের উপরেই তোমাদেরকে আজকে আলোচনা করব। বাস্তব প্রয়োগ দেখিয়ে সেখানে কিভাবে এই টেন্সগুলো করা যায় আমরা সেইভাবে একটু জেনে নেব। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের আজকের ক্লাসে। তবে হ্যাঁ, তার আগেই তোমাদের বলছি, যারা এখনও আমার এই এমকে ইংলিশ টিচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে আমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই পেয়ে যাও তুমি তোমার হাতে। তো ওকে বন্ধুরা, ভালো থাকো। এবার আমরা শুরু করি আজকের যে এপিসোডটি। তবে আজকের এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করার আগে আমাদের যে 2টা শব্দ সম্পর্কে আমি তোমাদেরকে জানাবো। সেই 2টা শব্দ হচ্ছে, একটা হচ্ছে সিন্স আর একটা হচ্ছে ফর। এই 2টা শব্দ সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে। ফর এই শব্দের সিন্স শব্দের অর্থ হচ্ছে হতে বা থেকে, হইতে বা থেকে। আর ফর শব্দের অর্থ হচ্ছে যাবত। তো এখন যাবত, অথবা আমরা এটাকে ধরেও যদি বলি যাবত বা ধরে, তাও হতে পারে। তো এখন এই 2টা শব্দের অর্থটা যেমন হচ্ছে, সিন্স শব্দটা যদি আমরা তোমাদেরকে বলি, তাহলে সিন্স অর্থ হচ্ছে যে কোনো একটা কাজ ঠিক কোন সময় থেকে শুরু হয়েছে। তার মানে আমি তোমাদেরকে বলতে চাইছি স্টার্টিং পয়েন্ট অফ ওয়ার্কিং টাইম, অথবা বিগিনিং অফ ওয়ার্কিং টাইম, অথবা আমরা বলতে পারি পয়েন্ট অফ ওয়ার্কিং টাইম। এটা হচ্ছে সিন্স, অর্থাৎ একটা কাজ ঠিক কোন সময় থেকে শুরু হয়েছে বা হয়েছিল সেইটা নির্ধারণ করাটাই হচ্ছে সিন্সের কাজ। আর তার মানে আমরা বলছি যে এটা হচ্ছে একটা পার্টিকুলার ওয়ার্ড, অর্থাৎ এটা দ্বারা নির্দিষ্ট করে বোঝানো হয়। আর ফর, এটা যাবত বা ধরে একটা কাজ তুমি এই ফরটাকে আমরা যদি আরও বলি, তাহলে এভাবে বলা যেতে পারে যে এটা তোমার ডিউরেশন অফ ওয়ার্ক বা ওয়ার্কিং টাইম, পিরিয়ড অফ ওয়ার্কিং টাইম হতে পারে, অথবা তুমি এটাকে বলতে পারো স্পেস অফ ওয়ার্কিং টাইম, অর্থাৎ কত সময় থেকে কত সময় পর্যন্ত এই কাজটা চলবে। এবং এই কাজটা ফর যাবত ধরে, মানে এত সময় ধরে এই কাজটি চলছিল, বা এই কাজটি চলবে বা চলতে থাকবে, অথবা এই কাজটা চলছে, এরকম বোঝায়। তো এইরকম অর্থে আমরা এই সিন্স এবং ফর এই 2টা শব্দের ব্যবহার দেখব। তবে তোমাদের একটা বিষয় এখানে মাথায় রাখা দরকার, যে আমি এইটা দিয়ে যদি সেন্টেন্স দেখাই তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমি এটার যদি আরো ক্লিয়ার করে দিই, তো সিন্স এই শব্দটার অর্থ হচ্ছে এরকম যে বিগিনিং অফ ওয়ার্কিং টাইম, অথবা আমি যদি বলি যে স্টার্টিং অফ ওয়ার্কিং টাইম, অথবা পয়েন্ট অফ ওয়ার্কিং টাইম। তার মানে আমরা এটাকে একবারেই এটাই বলতে চাইছি যে এটা হচ্ছে একটা নির্দিষ্ট, তার মানেই হচ্ছে
এক কথায় যদি আমরা বলি পার্টিকুলার টাইম, পার্টিকুলার টাইম মানে নির্দিষ্ট একটা সময় থাকবে বা ফিক্সড টাইম, অথবা তুমি এখানে ফিক্সড টাইম বলতে পারো। এই হচ্ছে সিন্সের অর্থটা আমাদের এটাই আসবে। আমি এটা তোমাদের উদাহরণ সহ আরও দেখাচ্ছি। আর ফর যেটা আমি বলেছি যে সেটা হচ্ছে ডিউরেশন অফ ওয়ার্কিং টাইম। অথবা আমি যদি ডিউরেশন না বলি পিরিয়ড অফ ওয়ার্কিং টাইম, এটা হতে পারে। আবার যদি তুমি মনে করো যে না স্পেস অফ ওয়ার্কিং টাইম, আমরা এই যে কয়টা অর্থে এখানে এই সিন্স এবং ফর ব্যবহার করতে পারি, তোমরা অবশ্যই খেয়াল করছো এটা। আর এছাড়া আমি যদি বলি এটা ইনডেফিনাইট ওয়ার্কিং টাইম, অর্থাৎ এটা ডেফিনেশন থাকবে না, পার্টিকুলার কোনো অর্থ থাকবে না। তো এটা আমরা এখন একটা উদাহরণ থেকে দেখে নিই যে এটা কি হতে পারে। তো উদাহরণটা যদি আমি নিই তাহলে দেখে নাও। ধরো আমি যদি এইভাবে বলি যে আই হ্যাভ বিন টেকিং দ্য ক্লাস, এখানে আমি ব্যবহার করতে পারি সন, ফর অথবা সিন্স। এখন এই ফর বা সিন্স তারপরে সময়টার উপর নির্ভর করবে। এখন আমি যদি এখানে ধরো ব্যবহার করলাম যে মর্নিং, এখানে মর্নিং যদি ব্যবহার করি, অথবা আমি যদি বলি আই হ্যাভ বিন টেকিং দ্য ক্লাস ফর অথবা সিন্স, তাহলে এখানে আমি ব্যবহার করলাম ধরে নাও হাফ অ্যান আওয়ার। অথবা যদি আমি এখানে ব্যবহার করি অ্যান আওয়ার, অথবা ফর 1 hour, ফর অ্যান আওয়ার। এখন আমি যখন এই অ্যান আওয়ার ব্যবহার করছি তখন খেয়াল করো কি হচ্ছে, 1 ঘন্টা ধরে পড়াচ্ছি আমি। এখন এই যে 1 ঘন্টা ধরে পড়াচ্ছি শুরু হয়েছে এখন থেকে আগে, এবং কাজটা এখনো চলমান, আমি এই যে পড়াচ্ছি, কখন শেষ হবে সেটাও কিন্তু বলা হয়নি। তো এই জন্যে আমরা যদি বলি ফর অ্যান আওয়ার বা হাফ অ্যান আওয়ার, তাহলে কি হবে? তাহলে হবে আধা ঘন্টা যাবত হয় না, 1 ঘন্টা যাবত হয় না, হয় কি হয় না? তাই হয়। আসলে এটা তাই হবে। এখানে আমরা 1 ঘন্টা, আমরা বলতে পারবো না 1 ঘন্টা হতে 2 ঘন্টা হতে 1.5 ঘন্টা হতে আধা ঘন্টা হতে, বা 2 বছর ধরে 2 বছর হতে 3 বছর হতে 1 বছর হতে, এরকম কিন্তু হবে না। তার মানে এইটা অনির্দিষ্ট একটা সময়, অর্থাৎ এই কাজটার ডিউরেশনটা বলা হচ্ছে, এখানে পিরিয়ডটা বলা হচ্ছে। আমি 1 ঘন্টা ধরে করাচ্ছি কিন্তু এখনো কাজটা শেষ হয়েছে কি কখন হবে তাও বলছি না। সেই জন্য এখানে যদি তোমরা সিন্স ব্যবহার করো তাহলে 0 পাবে। এই জন্য এখানে যেটা হবে সেটা হচ্ছে ফর। এবারে যদি আমি এই সেন্টেন্সটা এইভাবে ব্যবহার করি, ধরে নাও আই হ্যাভ বিন টেকিং দ্য ক্লাস, এখানে আবারও সেই ফর এবং সিন্স লিখলাম। লেখার পরে এখানে যেটা আমি ব্যবহার করলাম মর্নিং, আমি ব্যবহার করতে পারতাম সানডে, তাই না? অথবা ব্যবহার করতে পারতাম আমি জানুয়ারি। এরকম আমরা যে কোনো একটা, বা ধরো এখানে 7 AM,
7টা থেকে, সকাল 7টা থেকে, অথবা 7 PM, সন্ধ্যা 7টা থেকে। তাহলে আমি যদি এইভাবে নিই তাহলে আমরা এখানে কি পাচ্ছি খেয়াল করো। মর্নিং একটা নির্দিষ্ট সময়, যে সকাল থেকেই আমার কাজটার স্টার্টিং পয়েন্ট বা বিগিনিং অফ ওয়ার্কিং টাইম, এই কাজটা শুরু করার সময়টা হচ্ছে সকাল নির্দিষ্ট। এই কাজটা শুরু করার সময় হচ্ছে সানডে। এই কাজটা শুরু করার সময় জানুয়ারি, ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, মে, যে কোনো একটা মাস, যে কোনো একটা বছর। হয়তো হতে পারে এটা 2020 হয়ে গেল, আমি এখানে দিলাম 2019, 2018, 2018 সাল থেকে চলছে, এটা হতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা বলবো, তাহলে এটা নির্দিষ্ট। সুতরাং এই ক্ষেত্রে আমরা আরও একটা কথা বলি, এখানে কিন্তু সকাল হতে, রবিবার হতে, আরও কি হতে পারে, তারপরে হতে পারে এখানে রবিবার হতে, হতে পারে জানুয়ারি হতে, তার মানে হতে থেকে এই কথাটা উল্লেখ হতে পারে না সকাল ধরে, রবিবার ধরে, সোমবার ধরে, বুধবার ধরে, ফেব্রুয়ারি মাস ধরে, এটা কিন্তু হয় না। এত থেকে, ফেব্রুয়ারি মাস থেকে কাজটা শুরু হয়েছে, কাজটা চলছে, কখন শেষ হবে সেটাও বলা হয়নি, এবং টাইমটা তাহলে পার্টিকুলার, অর্থাৎ নির্দিষ্ট। সেই জন্য এটা এখানে সিন্স হবে, এটা ক্রস হবে। আশা করি বুঝতে পারছো। এবারে আমি যেটা তোমাদেরকে দেখাবো, যে এখানে আরও যদি আমি বলতাম যে, যেমন এই জায়গায় আমি হাফ অ্যান আওয়ার বা এই না দিয়ে আমি বললাম যে ফর 2 hours, 5 hours, নির্দিষ্ট অনির্দিষ্ট সময়, অর্থাৎ 5 ঘন্টা ধরে, 6 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে পড়াচ্ছি। ইট হ্যাজ বিন রেইনিং, যদি আমরা ধরে নিই ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টি হচ্ছে, হয়তো সিন্স মর্নিং, সিন্স সানডে, সিন্স ইয়েস্টারডে, গতকাল থেকে, সিন্স লাস্ট নাইট, গত রাত থেকে, তাহলে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আর এই ফর থাকলে নির্দিষ্ট হবে না। 2 hours, 3 hours, কয়টার থেকে কয়টা পর্যন্ত চলছে, কয়টার থেকে কাজটা শুরু হয়েছে, বিগিনিং অফ দ্য টাইম বা স্টার্টিং অফ দ্য টাইম, পয়েন্টস অফ দ্য টাইম, এটা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি, মেনশন ডিড নট মেনশন হেয়ার। সো আমরা এই অনির্দিষ্টর ক্ষেত্রে ব্যবহার করব ফর, আর নির্দিষ্টের ক্ষেত্রে ব্যবহার করব সিন্স। এটাই হচ্ছে মূলত ফর এবং সিন্সের উপরে যে ধারণা দিলাম তোমাদের সেটা। এবারে আমরা দেখি যে এইটার প্র্যাকটিক্যাল কিছু সূত্র ব্যবহার করে এই আমরা এইটা তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি যে প্র্যাকটিক্যাল অর্থে কিভাবে এটা করা যাবে। এবং আমি একই সূত্র তোমাদের জন্য ব্যবহার করব, একটাই সূত্র, সেই সূত্রটা ব্যবহার করে তোমাদেরকে জানাবো। ধরে নিই একটা কাজ, যে কোনো একটা কাজ, এটা হচ্ছে কত 2020 সাল ধরে নিই, এটা হচ্ছে 2020 সাল। এখন এর আগে তাহলে আমরা যদি বলি যে 2017 সাল, 2017, এখন এই 2017 আবার এই কাজটা শুরু হইল, শুরু হয়ে একই কাজ, খেয়াল করো যে 2017-তে শুরু হয়েছে, আবার 2018-19 চলছে, 2019 সালে এটা শেষ হয়ে গেছে। কথাটা খেয়াল করো যে 2017 সালে অতীতের, এটা অতীতের সময়, যেটা এটা হচ্ছে বর্তমান, এটা হচ্ছে 2020 সাল, এটা হচ্ছে প্রেজেন্ট ইয়ার অথবা দিস ইয়ার, এটা হচ্ছে এই বছর, এইটা হচ্ছে দিস ইয়ার, তাই না, দিস ইয়ার। সুতরাং এই দিস ইয়ার এটা, তাহলে এটা বর্তমান প্রেজেন্ট। এখন এর আগে যা আছে এটাও পাস্ট, আবার যদি আমি বলি এটাও পাস্ট, এর আগে যা থাকবে সবই পাস্ট। কোনো একটা কাজ 2017 সালে শুরু হয়েছিল, মানে পাস্টে শুরু হয়েছে, অতীতে শুরু হয়েছে, এবং অতীতেরই কোনো একটা সময় এই পর্যন্তই কাজটা শেষ হয়ে গেছে। তাহলে অতীতে শুরু এবং অতীতেই শেষ হয়েছিল বা হচ্ছিল, যদি এরকম বোঝায়, তার মানে কি থাকবে? আমরা যদি বলি এখানে যে এই ক্ষেত্রে অতীতেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আলাদা জিনিস, ওই কাজটার বাকি নেই, কাজটা অতীতে শুরু হয়েছে এবং অতীতেই শেষ হয়ে গিয়েছিল। যদি এরকম বোঝায় তাহলে সেইটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তা আমরা যদি একটা উদাহরণ তোমাকে দিই, সেটা আমরা একটু পরে আসছি, যে তাহলে আমরা শুরু থেকে যাই, এটাকে
তাহলে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হচ্ছে, যে একটি কাজ অতীতে শুরু, এইটা হচ্ছে 2017 সালে শুরু হয়েছিল, স্টার্টস, আবার 2019-এর মধ্যে এটা এন্ডস, শেষ হয়ে গেল, অথবা ফিনিশড, অথবা তুমি বলতে পারো কমপ্লিটেড। আমরা যাই ব্যবহার করি না কেন, বোঝা যাবে যে আমাদের কাজটা স্টার্টস হয়েছিল বা বিগিনস হয়েছিল, স্টার্টস বা বিগিনস, তাহলে শুরু হয়েছিল এবং এটা শেষ, দুইটা কাজই অতীতে। একটা কাজ 2019 সাল পর্যন্ত চলছিল, যদি এরকম বোঝা হয় তাহলে, বা অতীতের যে কোনো সময় পর্যন্ত চলছিল, যদি এমন বোঝায় তাহলে সেইটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবারে যদি আমি বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি হবে? এবারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যদি আমি এইটার বিশ্লেষণ তোমার দিতে চাই, তাহলে ধরে নাও একটা কাজ এরকম অতীতের যে কোনো সময়, এখানে 2017 আছে, আমরা 2017 দিলাম শুরু হয়েছে, এবং সেটা 2000, এটা হচ্ছে 2018 বা 19, 2019, 2020 বর্তমান, এবং এর পরেও কাজটা চলমান থাকবে। কথাটা খেয়াল করো। তাহলে আমরা দেখছি যে একটা কাজ এখানে এই জায়গাটা স্টার্টস, আর এটা হচ্ছে যেহেতু প্রেজেন্ট, এই প্রেজেন্ট সালটা 2020, এই সময় কাজটা শেষ হয় নাই, কাজটা এই যে চলমান, এই যে চলমান। যদি চলমান থাকে তার মানে একটা কাজ অতীতে শুরু হয়েছে, বর্তমানেও চলছে বোঝায়, এবং সেটা ভবিষ্যতে কখন শেষ হবে সেই সময়টা নির্দিষ্ট করা নেই। যদি এরকম হয় একটা কাজ অতীতে শুরু হয়ে বর্তমানেও চলছে, ভবিষ্যতে কখন শেষ হবে, একটু পরেই শেষ হবে কিনা, সেরকম কোনো বর্ণনা দেওয়া না থাকে, তাহলে সেইটা করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কীভাবে এইভাবে চিনব একই সূত্র ব্যবহার করে, সেটা দেখি। দেখো একই সূত্র, এই 2017 থেকে শুরু হয়েছে, এখানে 2017 থেকে, এখানে বর্তমান সময়ের আগ পর্যন্ত চলছিল, আর এখানে বর্তমান সময়ের পরেও চলমান থাকবে, কখন শেষ হবে বলা হচ্ছে না। এবারে যদি আমরা বলি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা কিভাবে শিখব বা চিনব? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে এরকম যে একটা কাজ ধরে নাও এই 2017 সালে শুরু হলো, 2017 সালে শুরু হতে পারে, অথবা 2018 হতে পারে, 2019, 2020, অথবা এরকম আরো ধরো যায় 2025 সালে। তার মানে একটা কাজ বলা হচ্ছে যে 2025, আমি যদি এখানে 2022 দিই ধরে নাও, তার মানে এই কাজটা তোমার শুরু হইলো 2017 থেকে হতে পারে, আমি এখানে অবলিক দিয়ে দিই তোমাদের, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। 2017, 18, 19, অথবা এই যে বর্তমান সাল, এই বর্তমান সালের যে কোনো সময়, অথবা আগামীকাল থেকেও শুরু হতে পারে। যদি কোনো কাজ এই পূর্বের যে কোনো সময় থেকে শুরু করে, অথবা এখন, অথবা আরও কিছুদিন পরেও, বা একদিন পরেও, বা আগামী বছর থেকেও যদি শুরু হয়, এবং সেই কাজটার একটা নির্দিষ্ট সীমারেখা থাকবে, বলা হবে যে এই কাজটা এই 2000 সালের মধ্যেই শেষ হবে, 2000 সালের মধ্যেই। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা স্টার্টস যে কোনো সময়, স্টার্টস এনি টাইম, anytime till now, till after or before,
till after or before, আগে বা পরে যে কোনো সময় কাজটা শুরু হবে এবং সেটা 2022 সালের মধ্যে শেষ হয়ে যাবে। তার মানে নির্দিষ্ট সময়ে শেষ হয়ে যাচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। এখন আমি যদি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখাই তাহলে কি হতে পারে সেটা খেয়াল করো। যদি আমি এরকম দেই, যেমন ধরো আমি ওই শুরুতে যে সেন্টেন্সটা দিয়েছিলাম ওই সেন্টেন্স থেকেই শুরু করি। যেমন আই হ্যাভ বিন টেকিং ক্লাস ফর 2 hours। খেয়াল করি আমরা এখানে এই কাজটা দেখো ফর 2 hours 2 ঘন্টা ধরে চলছে, তাহলে কাজটা কি এখানে শেষ হয়েছে বোঝাচ্ছে? বোঝায়নি। অর্থাৎ এই কাজটা শুরু হয়েছে, আমার ক্লাস নেওয়া কাজটা শুরু হয়েছে আরও আগে এবং এখনও কাজটা চলছে। কখন কাজটা শেষ হবে সেটা বলা হয়নি। সুতরাং এইটা হবে এই রকম ক্ষেত্রে যদি বাংলায় থাকে যে কোনো একটা কাজ চলছে এত সময় ধরে বা এত দিন ধরে, এত বছর ধরে, তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবারে যদি আমি এই সেন্টেন্সটাকেই তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতাম তাহলে কি হতো? তাহলে হতো যেটা যে এই আই এই জায়গা শুধু কি হবে? হ্যাড বিন টেকিং ক্লাস ফর 2 hours। এখানে যা আছে আমি সেটাই দিলাম। তাহলে কি হচ্ছে? তাহলে খেয়াল করো যে অতীতের কোনো একটা সময় এই কাজটা শুরু হয়েছিল। এই যে অতীতের কোনো একটা সময় এই কাজটা শুরু হয়েছিল এবং অতীতেই শুরু হওয়ার পর থেকে 2 ঘন্টা ধরে এই কাজটা চলছিল। 2 ঘন্টা ধরে কাজটা চলছিল, কিন্তু কখন শেষ হয়েছিল সেটাও এখানে উল্লেখ নাই, চলছিল বোঝায়। আবার আমি যদি এখানে ফর 2 hours আমি যদি বলি যে ধরো এরকম হতে পারে দ্য ক্যানাল হ্যাড বিন ডিগিং দ্য ক্যানাল। আমি একটু লিখেই দেখাই তোমাদের। দে হ্যাড বিন ডিগিং দ্য ক্যানাল ফর 2 years। তাহলে কি হচ্ছে? এই যে দেখো হ্যাড বিন ডিগিং খনন করিতেছিল ফর 2 years 2 বছর ধরে। এখানে কিন্তু বলা হয়নি যে কত সালে এই কাজটা আবার শুরু হয়ে শেষ হয়েছে, সেটা কিন্তু বলা হয়নি। তার মানে এই যে এন্ডিং পয়েন্ট, যেটা পয়েন্ট অফ এন্ডিং ওয়ার্কিং এন্ডস, এই যে কাজের যে শেষ সেইটা কিন্তু এখানে দেখানো হয়নি। সুতরাং এটা কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা দুইটার পার্থক্য দেখি, আর একটা সেন্টেন্স আমরা ফিউচার টেন্সের দেখে নিই, তাহলেই আমরা কনক্লুশনে এসে যেতে পারবো। যেমন ধরে নাও যদি এমন হয় যে ইউ উইল হ্যাভ বিন স্টাডিং before you pass the SSC exam। খেয়াল করো, তোমরা স্কুলে পড়তে থাকবে, ইন দ্য স্কুল যদি আমি দিতাম ইউ উইল হ্যাভ বিন স্টাডিং, তোমরা পড়তে থাকবে বিফোর পূর্ব পর্যন্ত। কোন পর্যন্ত? ইউ পাস দ্য এসএসসি এক্সাম, অর্থাৎ এসএসসি পাস করার পূর্ব পর্যন্ত। এখানে আমি স্টাডিং ইন দিস স্কুল দিয়ে দিলাম, এই স্কুলে পড়তে থাকবে। তার মানে যতদিন এটা এসএসসি তুমি পাস না করো ততদিন ধরে এটা এখানে পড়তে থাকবে। তাহলে এটা পাস না করা পর্যন্ত পড়তে থাকবে, তাহলে এটা নির্দিষ্ট সময় আছে। এখানে কিন্তু বলা হচ্ছে পূর্ব পর্যন্ত, কিসে? পাস করার পূর্ব পর্যন্ত, তাহলে উল্লেখ করে দেওয়া হয়েছে। আবার যদি আমি এই রকম বলি যে একটা কাজ যদি বলা হয়, যেমন এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আবার শুধু বিফোর বা আফটার না, এখানে এমন হতে পারে যে টিল বা আনটিলের ব্যবহার হয়। কিভাবে? ইউ উইল
হ্যাভ বিন ওয়েটিং হেয়ার এখানে টিল ব্যবহার করতে পারে, যেহেতু আমি অ্যাফার্মেটিভ দিয়েছি, টিল অথবা আনটিল আই কাম ব্যাক, কাম ব্যাক অথবা রিটার্ন, কাম ব্যাক অথবা রিটার্ন। দেখো এখানে বলা হচ্ছে যে তুমি এখানে ততক্ষণ অপেক্ষা করতে থাকবে, কতক্ষণ, টিল যতক্ষণে, অথবা আনটিল যতক্ষণ না আই কাম ব্যাক অথবা রিটার্ন আমি ফিরে না আসি। তবে আরেকটা কথা বলে রাখি, যদি আনটিল ব্যবহার করো তাহলে এখানে কিন্তু সবসময় অ্যাফার্মেটিভ হবে, আর টিল ব্যবহার করলে অ্যাফার্মেটিভ বা নেগেটিভ হতে পারে। টিল দিলে তুমি বলতে পারতে আই ডু নট কাম ব্যাক, আই ডু নট রিটার্ন, এরকম হতে পারে। তাহলে এই হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা তিনটার পার্থক্যটা এখন ফাইনালি দেখি, যে একটা কাজ অতীতে শুরু হয়েছে এবং অতীতে শুরু হয়ে এখনও চলমান রয়েছে, কখন শেষ হবে সেটার উল্লেখ থাকবে না, সেই ক্ষেত্রে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একটা কাজ অতীতে শুরু হয়ে অতীতেরই কোনো একটা সময় পর্যন্ত চলছিল, কিন্তু কাজটা শেষ হয়েছিল কিনা সেটার উল্লেখ থাকবে না, সেটাই হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর সর্বশেষ যেটা, কোনো একটা কাজ অতীত অথবা বর্তমান অথবা ভবিষ্যতেরও কোনো একটা সময় শুরু হয়ে ভবিষ্যতের কোনো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে বোঝাইলে পরে, যেমন আমি ফিরে না আসা পর্যন্ত, তার মানে কাজটা ও এখানে অপেক্ষা করবে ততক্ষণ যতক্ষণ আমি ফিরে না আসি, নির্দিষ্ট সময়, সেটা 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে। আবার এখানেও তাই, তুমি ততদিন এখানে এই স্কুলে পড়তে থাকবে যতদিন পাস না করো, তার মানে এটা নির্দিষ্ট সময়। এরকম যদি কাজ চলতে থাকে তাহলে সেটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকে তাহলে আমরা যেটা দেখলাম আমাদের টেন্সের উপরে যে আলোচনা, সেটার লাস্ট এপিসোড। আগামী ক্লাসে তোমাদের সাথে আমি আসবো সিকোয়েন্স অফ টেন্স, অর্থাৎ টেন্সের যে মিলকরণ বা সাদৃশ্য, এটা সাধারণত ন্যারেশন এবং টেন্সের উপর নির্ভর করে, সেটা নিয়ে আমি আসবো। তো ততদিনে তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো, আর আমার সাথেই থাকো। টিল দেন, আল্লাহ হাফেজ।